সাইরু আমালে, তাহলে তার সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে। তাহলে সালাতটা আগে দেখতে হবে। 2 নম্বরটা হলো যে সালাতটা আল্লাহর কাছে কবুল হলে আমার মাধ্যমে মিথ্যা কথা, হারাম খাওয়া, জেনা করা, দুর্নীতি করা, মানুষকে মারা, সন্ত্রাসী কার্যক্রম করা কোনোটাই আমার দ্বারা হবে না। আল্লাহ নিজে বলছেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত যদি কেউ আদায় করে তাহলে তাকে যাবতীয় অন্যায় ফাহিশা কাজ থেকে সালাতেই বাধা দেবে। যখন দেখবেন আমি নামাজ পড়ছি কিন্তু মিথ্যা কথা ছাড়ছি না, আমি নামাজ পড়ছি সুদ খাওয়া ছাড়ছি না, আমি নামাজ পড়ছি ঘুষ খাওয়া ছাড়ছি না, আমি নামাজ পড়ছি পর্দা করা করছি না, এইরকম কাজ থাকলে বুঝতে হবে আমি তাজা মুনাফিক মুসল্লি, আমি একটা মুনাফিক মুসল্লি। এই পাপগুলোকে পরোয়াই করি না, একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলেছেন, যে পাপকে পরোয়া করে না, হালকা মনে করে, এ মুনাফিক। তাহলে মিথ্যা কথা কাবিরা গুনাহ, জেনা করা কাবিরা গুনাহ, গালি দেওয়া কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ। একজন ব্যক্তি পাসপোর্ট অফিসে বসে কত দুর্নীতি করছে, সচিবালয়ে বসে, সরকারি কর্মকর্তা, কাস্টমসে, ভূমি অফিসে বসে বসে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, নামাজও পড়ছে এরা। তাহলে কি মুসল্লি এরা? মুনাফিক মুসল্লি এরা। তাহলে 2টা উপকার, একটা হলো সালাতে যত্নশীল হলে, সালাত কবুল হলে আল্লাহ সব আমল অটো কবুল করবেন। আর 2 নম্বরটা হলো সালাত যদি কবুল হয় আমার দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না। অটো বুঝবেন যে আমি মুনাফিক মুসল্লি। কেন বুঝবেন? আমি নামাজও পড়ি, হারামও খাই, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, বেড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, মদ, গাঁজা, সোয়ানি সব খাই, আবার নামাজও পড়ি। তাহলে বুঝতে হবে কি এই নামাজ কোনো কাজে লাগবে না, এ হলো মুনাফিকের নামাজ। এটা স্পষ্ট। জাযাকুমুল্লাহ খায়রান। মুহাম্মদ টেলিভিশন, সত্যের জয় সব সময়।